ছোট ভাইদের আবদারে রাত 12টার সময় হালিম রান্না করলাম। যাই হোক, ছোট ভাই বলে কথা, তাদের আবদার তো রাখতেই হবে। আর তার সাথে অনেক মজা করলাম। এই নিয়ে দেখছে আজকের ভিডিওটি রাত থেকে শুরু করলাম। আর এটা হলো ঈদের পরের দিনে একটা ব্লগ। আমার কাজিনরা আমাদের বাড়িতে আসবে, আর তাই কিন্তু আমি তাদের জন্য পোলাও, মাংস সবকিছু রান্না করে রেখেছি। আর এর মধ্যে তারা আমাকে ফোন দিয়ে বলতেছে, আপু আমরা তোমার হাতে হালিম খাবো। আজকের হালিমটা কিন্তু রান্না করবে ভুড়ি দিয়ে, তুমি সবকিছু রেডি করতে থাকো, আমরা হালিম মিক্স নিয়ে বাড়িতে আসতেছি। যেহেতু ঈদের পরের দিন ভুড়ি কিন্তু কাঁচা ছিল, আর আমরা কখনো ভুড়ি ভাজি করা ছাড়া কিন্তু রান্না করি না, তাই ভুড়িটা ফ্রিজ থেকে বের করে অনেক সুন্দর করে অনেকক্ষণ যাবত ভাজি করে নিলাম। এর মধ্যে আমার ছোট ভাইরা কিন্তু চলে এসেছে, আর এর মধ্যে হালিম রান্নাও কিন্তু রেডি। যেহেতু পাহাড়ি এলাকায় এসেছে, পাহাড়ি ফল খাবে না এটা তো হতেই পারে না, তাই সবার জন্য আনারস কেটে মাখিয়ে দেওয়া হলো। তবে জনগণ কিন্তু অনেকগুলো ছিল, সেই পরিমাণ আনারস অনেক কমই হয়েছে। আর তাই এই তো দেখেন, যারা খাটের উপর বসে আছিল তারা কেউ কিন্তু আনারস পায়নি, যারা নিচে বসেছে ওরা সবাই খেয়ে ফেলেছে। আসলে আমার কাজিনরা সবাই যখন এক জায়গায় হয় অনেক মজা করে, অনেক আড্ডা দেয়, সেইভাবে সবকিছু ক্যামেরা বন্দি করা হয় না। আমাদের ঈদের আগে প্ল্যান ছিল আমরা সব ভাই বোনেরা এক জায়গায় হব, তবে সেইটার হলো না। ওরা সব ভাইয়েরা এক জায়গায় হয়েছে, তবে আমরা বোনেরা কিন্তু আর এক জায়গায় হতে পারিনি। ওইদিকে আমার ছোট ভাইয়েরা সবাই অনেক মজা করতেছিল, এইদিকে আমি হালিম গুলো রেডি করে নিচ্ছি। আর হালিমের উপর ডেকোরেশন করেছিলাম শসা, বেরেস্তা, কাঁচামরিচ, আদা আর লেবু দিয়ে। আপনারা অনেকে জানেন আমার মায়ের পেটের কোনো ভাই নেই, তারপরে এটা দেখেন আমার ভাইয়ের কিন্তু কোনো অভাব নেই। আমার বোনের চেয়ে কিন্তু আমার ভাইয়ের সংখ্যা অনেক বেশি। আর যাই হোক, এই সবগুলো কিন্তু আমার ছোট ভাই। এখানে মামা তো, খালাতো আর কাকাতো ভাইয়েরা রয়েছে। এত রাতে এত কষ্ট করে ছোট ভাইদের জন্য হালিম রান্না করেছি, আর হালিম রান্নাটা কেমন হয়েছে না শুনলে কি হয়। অনেকদিন আগে আমার একটা বড় আপু ছিল, থাকে রাজশাহী, উনি হলো বানাইছিল। এর থেকে ভালো হয় নাই, এটা ভালো হয়েছে ওনার থেকে, এটাও ভালো লাগছে। আমি এমনি হালিম দিয়ে হলো, আমি তো হালিম হলো মধুপুরে খাই, এটা আমার ভালো লাগছে। ঘরোয়া মনে হয়েছে, অথেন্টিক মনে হয়েছে। এই আর কি ঘরোয়া হইতে হয়, মনে হয়েছে পুরা ভালো লাগতেছে আর কি। ঠিক আছে, আর সবথেকে ভালো লাগতেছে যে উপর দিয়ে। অসংখ্য ধন্যবাদ আপুকে, অসংখ্য ধন্যবাদ। মনি মনি কেমন হয়েছে? এটা বললি মনের ভাই এলো বাড়ি থেকে এসে পড়ছে, যা পুরাতে হালিম খাবো। রাত্রের 12টা বাজায় কবির শাকিল আমার কাছে একটু পাইসি লাগতেছে, ভালো একটু বেশি হয়েছে আমার কাছে, কিন্তু ভালো লাগতেছে। প্লাজা বলো বেস্ট বেস্ট। আর যাই হোক, হালিম নিয়ে কিন্তু কারাকারি বেজেছে, কার আগে কে খাবে, কে কত বেশি খেতে পারবে। সবাই কিন্তু একদম পেট ভরে হালিম খেয়েছে। তারপরে হালিম খাইয়ে 1 ঘন্টা পর কিন্তু এদেরকে ভাত খেতে দিয়েছিলাম। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, তবে আমি আমার ছোট ভাইদের জন্য কিন্তু এইটুক পরিশ্রম করতেই পারি। তারপরে সবাই মিলে অনেক মজা করেছে, আর সবকিছু সেইভাবে ক্যামেরা বন্দি করতে পারিনি। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।